দুধ দিয়ে এই ভেজিটেবল রোস্ট রান্নাটা খেতে এত মজার, আপনি যাকে খাওয়াবেন সেই আপনার রান্নার প্রেমে পড়তে বাধ্য। এটা তো সাদা ভাত, রুটি, পরোটা অথবা পোলাওর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আর পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেয়ার করে রেখে দিবেন, এতে করে যখন আপনার দরকার হবে তখন কিন্তু একটু দেখে নিয়ে রান্নাটা করতে পারবেন। আজকের রান্নার জন্য এখানে আমি 3-4 পদের সবজি নিয়েছি। শীতের সময় হলে শীতের সবজি নেবেন, আর গরমের সময় হলে গরমের সবজি নিয়ে নেবেন। তো এখন ফুটন্ত গরম পানির মধ্যে এই সবজি দিয়ে 3 মিনিট আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। চুলার আঁচ হাই রেখে আমি এই সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এদিকে সবজিটা তুলে আমি একটা পাত্রে রাখবো, তার জন্য বেশ খানিকটা বরফ নিয়েছি আর এর মধ্যে পানি দিয়ে দেব। আর 3 মিনিট পরে এখন এই যে সবজিটা তুলে আমি সরাসরি কিন্তু এই বরফ পানির মধ্যে দিয়ে দেব। এতে করে হবে কি, সবজির কালারটা খুব সুন্দর থাকবে। 3 থেকে 4 মিনিটের বেশি সবজিটা সিদ্ধ করতে যাবেন না, তাহলে অনেক বেশি সবজিটা সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না আর ক্রাঞ্চি ভাবটাও থাকে না। সবগুলো সবজি তুলে বরফ পানির মধ্যে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। আর এই যে ভেজিটেবল স্টকটা দেখতে পাচ্ছেন, এটাও আমি পরবর্তীতে ব্যবহার করব। আর এই তো দেখতে পাচ্ছেন সবজিগুলো বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর প্রত্যেকটা সবজির কালারও সুন্দর আছে। এখন রান্নার জন্য চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দেব। এই সবজিটা বাটার দিয়ে রান্না করার চেষ্টা করবেন অথবা ঘি দিয়ে, তাহলে দেখবেন এর টেস্টটা বেড়ে যায় অনেক বেশি। তো বাটারের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কিমা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি আর এলাচ, দারচিনি, লবঙ্গ। 2 মিনিট সব কিছু ভেজে নিয়ে দিয়ে দেবো স্বাদমতো লবণ। আদা রসুন বাটা 1 টেবিল চামচ, সেই সাথে 1 চা চামচ পরিমাণ দিয়েছি শুকনো মরিচ বাটা, আরও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। তারপর তো মশলাটা 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। তারপর নেড়ে মিশিয়ে দিয়ে 2-1 মিনিট রান্না করে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ হাড়সহ চিকেন ছোট করে কেটে নিয়েছি। মশলার সাথে 3-4 মিনিট চিকেনটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজিটেবল স্টকটা রেখেছিলাম সেখান থেকে আধা কাপ পরিমাণ, আর দিয়ে দেবো 4-5টা কাঁচা পাকা মরিচ। তারপরে এই যে রান্না করে নিয়েছি প্রায় 7-8 মিনিট। এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো। আচ্ছা, আজকে এখানে আমি সবজির মধ্যে দিয়েছিলাম গাজর, পেঁপে, বরবটি, চিচিঙ্গা, সাথে দিয়েছি মটরশুঁটি। সব কিছু নেড়ে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম শাহি গরম মশলা। আপনি চাইলে কিন্তু এখানে রোস্টের মশলাটাও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। তারপরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, যেন সবজিটা 80% মতো সিদ্ধ হয়ে যায়। তো এই তো এখন একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপরে এই যে দিয়ে দিচ্ছি। এবার সাথে সাথে নেড়ে দেব যেন দলা পেকে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, এতে করে রাজকীয় একটা ফ্লেভার পাওয়া যায়। আরও দিয়ে দেব 1 মুঠ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা, সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছিলেন আমি কিন্তু আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম। আমি একটু লবণ চেখে দেখলাম আরও একটু লবণ লাগবে, তাই একটুখানি লবণ দিয়ে দিলাম। সবজিটা রান্না করার সময় যখন লবণ চেখে দেখছিলাম তখন তো মনে হচ্ছিল পুরো সবজিটাই খেয়ে ফেলি, এটা খেতে অনেক বেশি মজার হয়। বাড়িতে মেহমান আসলে যদি এই রেসিপিটি করেন তাহলে মাছ মাংসটা একটু কমিয়ে রান্না করবেন। সবাই তো মাছ মাংস রেখে শুধুমাত্র এই সবজিটা দিয়েই বেশি করে খাবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।